নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব নিউ এডুকেশন পলিসি বা সিসিএফ এর হিস্ট্রি মাইনর এবং এমডিসি সাজেশন। সেমিস্টার 1 এবং সেমিস্টার থ্রিতে অনার্সের যারা ছাত্রছাত্রী আছো তারা হিস্ট্রি মাইনর পড়ছো, তাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আজকে সিসি 1টা আলোচনা করব। কী কী প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। প্রথমেই বলি, সিসি মাইনরটা কারা পড়বে। মাইনর পেপারটা বা MIN পেপারটা সাধারণত বা মূলতই পড়বে যারা অন্য অনার্সের ছাত্রছাত্রী। ধরা যাক বাংলা অনার্স, ইংরেজি অনার্স, এডুকেশন অনার্স, তারা হিস্ট্রি অ্যাজ এ মাইনর সাবজেক্ট রাখবে। এবং কোনো ছাত্রছাত্রী যদি সেমিস্টার 3তে অন্য অনার্স থাকে এবং তার হিস্ট্রি মাইনর থাকে, তাহলেও কিন্তু সেই হিস্ট্রি CC1 পেপার পড়বে, CC3 নয়। এইটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। সেমিস্টার 3তে CC1 পড়বে। যদি কোনো অন্য অনার্সের ছাত্রছাত্রী হিস্ট্রি প্রথমবারের জন্য পড়ে, তাহলে সে CC1 পেপারটা কিন্তু পড়বে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন একই থাকে, তোমরা জানো। 20 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের দুটো, 4টে থাকে, তার মধ্যে দুটো করতে হয়। 10 নম্বর প্রশ্ন দুটো, 4টে থাকে, দুটো করতে হয়। 5 নম্বর প্রশ্ন 3টে করতে হবে, 6টা থাকবে, 3টে করতে হবে। টোটাল তোমাদের 75 মার্কসের এক্সাম এবং 25 মার্কস তোমাদের টিউটোরিয়াল। এবার আমরা দেখব যে মাইনরে অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রী তারা কি কি প্রশ্ন পড়ে নেবে। 20 নম্বর আমি খুবই কম প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতবর্ষে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন পরীক্ষায় 100% শিওর আসবেই। ঠিক আছে। আচ্ছা, এই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা কিন্তু বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। এইখান থেকে কিন্তু আমরা অনেক 10 মার্কস এবং 5 মার্কস কভার করে নিতে পারি। ধরা যাক বলল যে ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব, তখন কিন্তু তোমাদের অনলি দেশীয় সাহিত্য গুরুত্ব বলে তোমাদের কোনো 10 মার্কস দিতেই পারে প্রশ্ন। আবার বললো গ্রিক সাহিত্য নিয়ে একটি 5 নম্বর প্রশ্ন লেখো, দিতে পারে। সুতরাং এই প্রশ্নটা ভালোভাবে পড়লে তোমরা কিন্তু একদম একটা 10 তো কমন পাচ্ছই, এই 20 তো কমন পাচ্ছই, সঙ্গে একটা 5 মার্কসও পেয়ে যেতে পারো। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ও বিস্তার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর, ঋক বৈদিক ও ঋক পরবর্তী যুগে সমাজ ও অর্থনৈতিক জীবন। এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। হয়তো ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা বলে হয়তো 10 মার্কস দিতে পারে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় ইউনিভার্সিটি বারবার দেয়। এবার আমি যাব 10 মার্কসের দিকে। আলেকজান্ডারের ভারত আক্রমণ ও ফলাফল। ভারত আক্রমণের কারণ ও ফলাফল, এই প্রশ্নটা। 2 নম্বর, ঋক বৈদিক ও ঋক পরবর্তী যুগের নারীদের অবস্থান। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা। ঋক বৈদিক যুগের নারীদের অবস্থান বলে আলাদা 5 মার্কস দিতে পারে। 3, ঋক বৈদিক যুগের ধর্ম। এটা খুব বেশি বড় উত্তরটা হবে না, বাট এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসও অনেক সময় দেয়। তাই এটা দুদিকটা মাথায় রেখে কিন্তু করা উচিত। 5 মার্কস বা 10 মার্কসে খুব বেশি ডিফারেন্স এই প্রশ্নের ক্ষেত্রে হবে না, উত্তরটা কিন্তু এমনি ছোটই হবে। আচ্ছা, এবার আমি তোমাদের 5 মার্কসের প্রশ্নের দিকে যাব। যে 5 মার্কস আগে আমি বলেছি যে 20 মার্কস যেগুলো আগে পড়েছ, সেইগুলো থেকে কিন্তু অনেক 5 মার্কস কেটে বের করা যায়। যেমন সাহিত্যিক উপাদানটা আমি বললাম। এবার 5 মার্কসের দিকে আমি আসব। প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ। 2 নম্বর, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপির গুরুত্ব। 3, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। 4, তাম্রবন যুগ। 5, হরপ্পার ধর্মীয় জীবন। 6, অষ্টাঙ্গিক মার্গ। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের 5 মার্কস কভার আপ হবে। আচ্ছা, এটা গেল আমি অনার্সের ছাত্রছাত্রীদের কথা বললাম যারা মাইনর অ্যাজ এ হিস্ট্রি আছে। এবার আমি আসি তোমাদের এমডিসি হিস্ট্রি পেপারে। আচ্ছা, প্রথমে বলি মাইনর এবং এমডিসি প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এই ভুলটা কিন্তু তোমরা করবে। মাইনর অ্যান্ড এমডিসি এই দুটোর প্রশ্নপত্র সম্পূর্ণ ডিফারেন্ট হয়। হ্যাঁ, মানে আলাদা প্রশ্নপত্র থাকে, অনেক প্রশ্ন তার মধ্যে সিমিলার হতে পারে। এখানেও একই 20 নম্বর আমি রেখেছি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানের গুরুত্ব একইভাবে যেরকম বললো
এখানটা ভালোভাবে পড়লে অনেক তোমাদের 5 মার্কস কভার আপ হবে। 2 ভারতবর্ষে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ও বিস্তার। 3 ঋগ্বৈদিক ও ঋগ পরবর্তী যুগের সমাজ ব্যবস্থা অর্থনৈতিক জীবন। এবার 10 মার্কসের দিকে আসা যাক। একই প্রশ্ন রেখেছি, আলেকজান্ডারের ভারত আক্রমণ ও তার ফলাফল, ঋগ্বৈদিক ও ঋগ পরবর্তী যুগের নারীদের অবস্থান এবং ঋগ্বৈদিক যুগের ধর্ম। ধর্মটা আবার একই ব্যাপার, 5 মার্কসও কিন্তু দিতে পারে। আচ্ছা, এবার আমি আসি তোমাদের 5 মার্কস। মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর উপাদানের লিপির গুরুত্ব, মুদ্রার গুরুত্ব, তাম্র ব্রোঞ্জ যুগ, অষ্টাঙ্গিক মার্গ এবং গান্ধার শিল্প রীতি। ঠিক আছে, এই কটা প্রশ্ন। একটা প্রশ্ন আমি এক্সট্রা নিজের মনে হচ্ছে অ্যাড করব, সেটা হচ্ছে হরপ্পার বিস্তার, হরপ্পা সভ্যতার বিস্তার। ঠিক আছে, এই প্রশ্নটা দেখেছিও, না দেখলেও আমি বলবো হবে। এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন কভার আপ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের যথাযথভাবে সাহায্য করব। থ্যাংক ইউ।